যদি বলি রিয়াল মাদ্রিদ সুন্দর অথচ একটা কুৎসিত খেলা খেলেই ম্যাচটা জয় পেয়েছে, এই কুৎসিত খেলার পেছনে রিয়ালের দায় যতটা তার চেয়েও বেশি বোধ হয় ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি সাইডলাইনে ছিলেন তারই বেশি। সেক্ষেত্রে পুরো ম্যাচটা এক বাক্যেই হাইলাইটস করে দেওয়া যায় যে আলফানসো ডেভিস যখন 68 মিনিটে বায়ার্নের হয়ে গোলটা করলেন তখন বায়ার্ন 1-0 গোলে 3-2 অ্যাগ্রিগেটে ম্যাচটায় এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে রিয়াল যখন বায়ার্ন ডিফেন্সে একেবারে মুহুর্মুহুর আক্রমণ করছিল, অ্যাটাকিং ওয়েভ বইয়ে দিচ্ছিল, এমন সময় ভিনিসিয়াসের একটা শট ডিফ্লেক্টেড হয়েছে গোলকিপার নুয়ারে এবং সেই ডিফ্লেক্টেড শটটাই হোসেলু জালে জড়িয়েছেন আর তখনই মূলত রিয়াল একে সমতায় ফিরেছে ম্যাচটাতে। পরবর্তীতে গিয়ে নাটকটা একেবারে জমে উঠেছে। 88 মিনিটে সমতায় ফেরার মাত্র 3 মিনিট পরই এবার অ্যান্টোনিও রুডিগারের অ্যাসিস্ট থেকে হোসেলু তার দ্বিতীয় গোল, রিয়ালের দ্বিতীয় গোল, এমনকি জয়সূচক গোলটাও করলেন। রিয়াল মাদ্রিদ সমর্থক থেকে খেলোয়াড়রা শুরু করে সবাই মিলে আসলে এই গোলের পর পূর্ণ উল্লাসে মেতেছে। সেটা অবশ্য হওয়ারই কথা ছিল। একে তো জয়সূচক গোল, তার উপর 91 মিনিটে তার উপর রেফারি ফার্স্টে গোল দেননি, অফসাইড ধরা হয়েছিল, পরবর্তীতে ভিএআর চেক করে সেটাকে গোল দেওয়া হয়েছে। এর আগে 68 মিনিটে রিয়াল যখন 1-0 গোলে পিছিয়ে পড়েছিল তখন আবার 73 বা 72 মিনিটের সময় সম্ভবত রিয়াল একটা গোল করেছিল, তবে সেখানে ডিবক্সের মধ্যে নাচো কিমিখকে মুখে ধাক্কা দিয়ে ফাউল করায় সেই গোলটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভিএআর চেক করেছিলেন তখনও রেফারি, কিন্তু নাটকটা বোধ হয় শেষ মিনিটের জন্যই তুলে রাখা হয়েছিল। 90+12 মিনিট, বুঝতেই পারছেন 102তম মিনিট, একেবারেই শেষ মিনিটের খেলা চলছিল আর তখন বায়ার্ন ছিল আক্রমণে। এমন অবস্থায় বায়ার্ন একটা গোলও পেয়ে গিয়েছিল, তবে সাইড রেফারি সেটাকে অফসাইড ধরেছেন। আদতে এটা আসলে ফুটবলের খোরা যুক্তি ছাড়া আর কিছুই ছিল না, যেখানে সাইড রেফারির হাতে অপশন আছে যে অফসাইড হলে সেটা গোল হওয়ার পরবর্তীতে আপনি ভিএআর চেক করে বাতিল করতে পারবেন, তখন আপনি কেন শতভাগ নিশ্চিত না হয়ে অফসাইড কল দেন? এটা আসলে হাস্যকর। লাইনম্যানের একেবারে অবান্তর একটা ভুল ছিল, যার কারণে শেষ পর্যন্ত বায়ার্নকে বাদ পড়ে যেতে হয়েছে। এখানেও আসলে রেফারির ভিএআর চেক করার সুযোগ ছিল, তবে সেটাতে রেফারি সিমন মার্চিনাক আর যাননি। সাইড রেফারি যখন অফসাইড কল করলেন, রেফারি বাঁশি বাজিয়েছেন, তখনও কিন্তু দু দলের প্লেয়াররা আসলে খেলা কন্টিনিউ করে গিয়েছে এবং গোল পেয়ে গিয়েছে বায়ার্ন যখন, তখন রেফারি ফাইনাল কলটা করেছেন অফসাইডের কল। পরবর্তীতে সাইড রেফারির কলটাকে ধরে নিয়ে তিনি আর ভিএআর চেক করেননি। সত্যিকার অর্থে একেবারে হাস্যকর অবান্তর একটা লজিক। আর তাই ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে রিয়াল মাদ্রিদের সুন্দর অথচ কুৎসিত একটা জয়। ম্যাচের মোরাল পয়েন্ট অফ ভিউ আসলে এগুলাই ছিল। এতক্ষণ যা বললাম, শুরু থেকে রিয়াল কাউন্টার অ্যাটাকিং প্রেসিং ফুটবল খেলে গিয়েছে, বায়ার্ন আসলে তালে তাল মিলাতে পারেনি পুরো ম্যাচ জুড়েই। তবে ওই যে বললাম শুরুতে বায়ার্ন গোল দিয়ে কিন্তু ম্যাচটা এগিয়ে গিয়েছিল, কিন্তু শেষ দিকে 2টা গোল হজম। ম্যানুয়েল নুয়ারের শটটা ডিফ্লেক্টেড হওয়া, নুয়ারের এখানে ভুল ছিল, তবে পুরো ম্যাচে নুয়ার আসলে যে সেভগুলো করেছেন সেটার প্রশংসা না করলেই নয়। রিয়াল মাদ্রিদ আসলে একটা গোল খেলে বা পিছিয়ে পড়লে ম্যাচে যে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে বারবার সেই প্রমাণটা বছরের পর বছর ধরে মাদ্রিদিস্তারা দিয়েছে। এই ম্যাচেও সেই প্রমাণটাই তারা রাখলো। একেবারে ট্রিপিক্যাল রিয়াল মাদ্রিদ যেটাকে বলে আর কি, ঠিক সেই রকম প্রেডিক্টেড ফুটবল খেলেই রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলো। আর সেই প্রেডিক্টেড ফুটবলটাই বায়ার্নের মতো দল কিন্তু ধরতে পারেনি। আর তাই টমাস টুখেল হেরে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কার্লো আনচেলত্তির কাছে। সম্ভবত টমাস টুখেলের বায়ার্নের দাগ আউটের শেষ ম্যাচও এটাই। স্ট্যাটিস্টিক্যালিও আপনি রিয়ালকে এগিয়ে থাকতে দেখবেন। একে তো হোম ম্যাচ, তার উপর এতটা প্রেসিং ফুটবল, 19টা শট, 7টা অন টার্গেট, 58% বল পজিশন, প্রায় 650 পাস। অন্যদিকে বায়ার্ন 8টা শট, 5টা অন টার্গেট, 42% বল, প্রায় 500-র কাছাকাছি পাস। তো সবকিছু মিলিয়ে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থ্রু করে গিয়েছে, যেখানে 1 জুন তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাও ঘনিয়ে আসছে, সেই ম্যাচটা নিয়েও আসলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর রিয়ালের এই ম্যাচটা আপনি কতটা উপভোগ করলেন, আর একই সাথে লাইনম্যান বা সাইড রেফারির ভুলের খেসারত দিয়েই কিন্তু বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়লো। তা না হলে ম্যাচে কিন্তু তখন 2-2 অ্যাগ্রিগেটে 4-4 সমতা থাকতো, বায়ার্ন ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যেতে পারতো। মাঝে মধ্যে আসলে রেফারিদেরও ভুল হয়, কারণ তারাও মানুষ, কিন্তু কেন যে সিমন মার্চিনাক ভিএআর চেক করলেন না সেটা আসলে খোরাযুক্তি, ফুটবলীয় খোরাযুক্তি ছাড়া আর কিছুই ছিল না। তবে রিয়াল যেই দারুণ ফুটবলটা খেলেছে তার জন্য অবশ্যই তাদেরকে কংগ্রেস করতেই হবে।